ছেলেমেয়েরা কেমন আছে সবাই? আজকে আলোচ্য বিষয় হচ্ছে XOR গেট ও XNOR গেট। এখানে আমাদের XOR গেট সম্পর্কে আলোচনা করা হয়েছে। XOR গেটকে আমরা এক্সক্লুসিভ OR গেট বলতে পারি। XOR গেটটি দেখতে হচ্ছে এরকম, একটি OR গেট থাকবে, তার সামনে একটি এক্সট্রা দাগ থাকবে এবং দুইটি ইনপুটের জন্য আমাদের সূত্রটি হচ্ছে a প্রাইম b যোগ a b প্রাইম ইকুয়ালস টু a এক্সক্লুসিভ b। এর সত্যক সারণীটি হচ্ছে দুইটি ইনপুটের জন্য a এবং b, দুইটি ইনপুটের জন্য n ইকুয়ালস টু আমরা পাচ্ছি 2। তো আমাদের 2 টু দি পাওয়ার n এর মান এখানে 2, সূত্রটি দাঁড়ালো 2 স্কয়ার ইকুয়ালস টু 4। 0 থেকে 3 পর্যন্ত আমরা দেখো এখানে ইনপুটে বাইনারি ভ্যালুগুলি বসিয়েছি 0 0 0 1 1 0 1 1 0 1 2 3। বাইনারি মানটা বসিয়ে আমরা আমাদের সূত্র যেই মানগুলি প্রয়োজন সেভাবে আমরা ট্রুথ টেবিলে তার মানগুলি বের করেছি। প্রথমে আসো a প্রাইম প্রয়োজন, তাই আমরা a প্রাইম এর বিপরীত মান a প্রাইম আমরা করে নিয়েছি। তারপরে আমাদের b প্রাইম প্রয়োজন, b প্রাইমের জন্য আমরা b এর যেই ঘরটি রয়েছে তার বিপরীত মান করেছি b প্রাইম। তারপর আমাদের a প্রাইম b প্রয়োজন ছিল, তো আমরা a প্রাইম এবং b এর এই দুটি ঘরকে গুণ করে দিয়ে বুলিয়ান গুণের নিয়ম অনুসারে আমরা মানটি বসিয়ে দিয়েছি। সূত্র অনুসারে আমাদের a b প্রাইম প্রয়োজন ছিল, তাই আমরা a b প্রাইমের মানটি আমরা ট্রুথ টেবিলে a b প্রাইমের ঘরটি গুণ করে দিয়ে আমরা বুলিয়ান গুণের নিয়ম অনুসারে আমরা মানটি বসিয়ে দিয়েছি। তারপর আমাদের যে ভ্যালুটি প্রয়োজন সেটি হচ্ছে a প্রাইম b প্লাস a b প্রাইম। তো সেটি আমাদের এই দুটি a প্রাইম b ও a b প্রাইম এই দুটি ঘরকে আমরা যোগ করে দিয়েছি। যোগ করে আমরা বুলিয়ান যোগের নিয়ম অনুসারে যে ভ্যালুটি হয় সেটি বসিয়ে দিয়েছি। বসিয়ে আমরা যেই গেটটি পেলাম সেটি হচ্ছে আমাদের, যেই মানটি পেলাম সেটি হচ্ছে আমাদের XOR গেট। তিনটি ইনপুটের জন্য আমাদের XOR গেটটি দেখতে এরকম, একটি OR গেট, তার সাথে একটা এক্সট্রা দাগ আসবে এবং তিনটি ইনপুট a b c। তিনটি ইনপুটের জন্য আমার আউটপুট যেটি হবে a প্রাইম b প্রাইম c প্লাস a প্রাইম b c প্রাইম প্লাস a b প্রাইম c প্রাইম প্লাস a b c ইকুয়ালস টু আমরা লিখতে পারি a এক্সক্লুসিভ b এক্সক্লুসিভ c। ট্রুথ টেবিলের দিকে তাকালে আমরা এরকম একটি টেবিল পাচ্ছি। a b c তিনটি ইনপুটের জন্য আমার 0 থেকে সূত্র অনুসারে আমার আউটপুট হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত 8টি, এবং আমরা XOR গেটের সূত্র অনুসারে মান বসিয়ে আমরা এভাবে ভ্যালুটি পাচ্ছি। তোমরা উপরোক্ত দুইটি ইনপুটের জন্য যেভাবে আমি ভেঙে ভেঙে মান বের করেছি, তোমরা ঠিক তিনটি ইনপুটের জন্য কখনো পরীক্ষায় আসলে এভাবে মানটি সূত্র অনুসারে বের করে তারপরে লিখবে, তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তারপরে আমাদের যে গেটটি দাঁড়ালো সেটি হচ্ছে XNOR গেট। XNOR গেট দেখতে এরকম, দেখো আমাদের নরের এখানে OR গেট এবং NOT গেট, ঠিক একইভাবে গেটের মধ্যে আমরা খেয়াল করি আমাদের একটি OR গেট রয়েছে এবং একটি NOT গেট রয়েছে।
এবং এক্সক্লুসিভ এক্সক্লুসিভ নর গেটের জন্য আমাদের এখানে একটি এক্সট্রা দাগ চলে আসছে এবং দুইটি ইনপুটের জন্য আমাদের সূত্রটি হচ্ছে এক্স নরের যেই সূত্র সেটি আমরা এখানে লিখেছি এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ বি হোল প্রাইম। তো আমরা দুইটি ইনপুটের জন্য এখানে আউটপুট পাচ্ছি 4, চারটি আউটপুট পাচ্ছি 0 থেকে 3 পর্যন্ত আমরা বাইনারি ভ্যালুগুলো বসিয়েছি এবং আমাদের এখানে খেয়াল রাখবে এক্স অর গেটে আমরা যেই ভ্যালুটি পেয়েছি তার বিপরীত ভ্যালুটি সর্বদা এক্স নর গেটে ব্যবহার হবে, কারণ এক্স অর এবং এখানে এক্স নর একটি নট গেট এখানে বেশি আছে। তো এক্স অর গেটে আমার যেখানে 0 থাকবে সেখানে 1 হয়ে যাবে, যেখানে 1 থাকবে সেখানে 0 হয়ে যাবে। এই জিনিসটি তোমরা খেয়াল রাখবে সব সময় যে এক্স অর গেটে আমরা ট্রুথ টেবিলে যে মানটি পাবো আমাদের এক্স নর গেটে তার বিপরীত মানটি রিপ্রেজেন্ট করে। এখানে আমরা মৌলিক গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করব। মৌলিক গেট আমাদের তিনটি গেট, নট গেট, অ্যান্ড গেট এবং অর গেটকে মৌলিক গেট আমরা বলে থাকি। এই তিনটি গেট দিয়ে আমরা এক্সঅর গেটের যে আমাদের ইকুয়েশন এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম সেটিকে আমরা ডিজাইন করব, সাজাবো। সেজন্য আমাদের দুইটি ইনপুটের জন্য আমাদের দুইটি এ থেকে একটি কানেকশন এবং বি থেকে একটি কানেকশন তৈরি করতে হয়েছে এবং আমাদের সূত্র অনুসারে আমাদের এ প্রাইম প্রয়োজন, তাই আমরা নট গেটের সাহায্যে নট গেট ব্যবহার করে আমরা এ প্রাইম তৈরি করেছি এবং বি প্রাইম প্রয়োজন ছিল সূত্রে, আমরা সূত্র অনুসারে আমরা বি প্রাইম নট গেট ব্যবহার করে বি প্রাইম তৈরি করেছি। এখন আমাদের কি প্রয়োজন ছিল সূত্রের দিকে খেয়াল করো, এ প্রাইম ইন্টু বি, এই ইন্টুর কাজটি আমাদের অ্যান্ড গেট করে থাকে। ঠিক একইভাবে এ বি প্রাইম, এখানেও ইন্টু এ ইন্টু বি প্রাইম, এই ইন্টুর কাজটি কে করবে? অ্যান্ড গেট করে থাকে। সে কারণে আমরা দুইটি জায়গায় দুইটি অ্যান্ড গেট ব্যবহার করেছি। এ প্রাইম বি কে পাওয়ার জন্য আমরা অ্যান্ড গেট ব্যবহার করেছি এবং ইনপুটটি আমরা সূত্র অনুসারে আমাদের যেখান থেকে যেই ভ্যালুটি প্রয়োজন সেখান থেকে আমরা কানেকশন তৈরি করেছি। আমাদের প্রয়োজন ছিল এ প্রাইম বি ইন্টু বি, তাই আমরা এ প্রাইম থেকে একটি অ্যান্ড গেটের ইনপুট নিয়েছি এবং বি থেকে একটি অ্যান্ড গেটের ইনপুট নিয়েছি। তো অ্যান্ড গেটের কাজ হচ্ছে সে যে ইনপুট পাবে তাকে গুণ করে দিবে, তাই সে এ প্রাইম বি কে গুণ করে এ প্রাইম ইন্টু বি করে দিয়েছে। ঠিক একইভাবে আমরা নিচের অ্যান্ড গেটে আমরা দুইটি ইনপুট আমরা সূত্র অনুসারে নিয়েছি। সূত্রে কি প্রয়োজন ছিল? এ প্রয়োজন ছিল এবং বি প্রাইম প্রয়োজন ছিল, তাই এ থেকে নিয়েছি এবং বি প্রাইম থেকে নিয়ে আমরা অ্যান্ড গেটের ভিতর দিয়ে আমরা প্রবাহিত করেছি। অ্যান্ড গেটের কাজ গুণ করে দেওয়া, তো আমরা যেই ভ্যালুটি পেলাম সেটি হচ্ছে এ বি প্রাইম। এখন আমাদের সূত্রের দিকে তাকালে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের এ প্রাইম বি এবং এ বি প্রাইমকে যোগ চিহ্ন দিয়ে সংযুক্ত করা হয়েছে। তো যোগের কাজটি আমাদের কোন গেটটি করছে? অর গেট। এ কারণে আমরা এ প্রাইম বি ইনপুট যেটি নাকি অ্যান্ড গেটের আউটপুট ছিল এবং এ বি প্রাইম আউটপুট যেটি নাকি আমরা অর গেটের জন্য ইনপুট হিসেবে আমরা কাজে লাগাবো, এরকম দুইটি ভ্যালু যেটি আমাদের সূত্রে প্রয়োজন ছিল, সূত্রে ব্যবহার করা হয়েছে, এরকম দুইটি ভ্যালুকে আমরা নিলাম দুইটি ইনপুট হিসেবে এবং অর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করে আমরা এট লাস্ট সর্বশেষে আমরা যেই ভ্যালুটি পেলাম সেটি হচ্ছে এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম, যেটি আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু এক্সঅর গেট। তো আমরা বলতে পারি এ প্রাইম বি প্লাস এ বি প্রাইম ইকুয়ালস টু এ এক্সঅর বি বা এ এক্সক্লুসিভ বি।
এখানে তোমাদের মৌলিক গেট নট গেট দিয়ে বাস্তবায়ন করো। এই প্রশ্নটি দেখানো হয়েছে, প্রশ্নটির উত্তর দেখানো হয়েছে। আমাদের সূত্রটি হচ্ছে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। তো এ বি প্লাস এ প্রাইম বি প্রাইমকে আমরা এখানে দেখো দুইটি ইনপুট রয়েছে, এই দুইটি ইনপুটকে আমরা দুইটি কানেকশন তৈরি করেছি, এ এবং বি। প্রথমে আমাদের এ ইন্টু বি এর মান প্রয়োজন, তাই আমরা দেখো এখানে একটি অ্যান্ড গেট ব্যবহার করেছি, সেটি দুইটি ইনপুট আমরা নিয়েছি এ এবং বি থেকে। তারপরে আসো আমাদের এ প্রাইম এবং বি প্রাইম প্রয়োজন। তো এ প্রাইম এবং বি প্রাইম পাওয়ার জন্য আমাদের প্রাইমের কাজটি যে গেট করে থাকে সেটি হচ্ছে নট গেট। তো আমরা এখানে এ থেকে একটি নট গেটের মাধ্যমে প্রাইম করে নিয়েছি এবং বি এর থেকে নট গেটের মাধ্যমে বি প্রাইম করে দুইটি নতুন কানেকশন তৈরি করে নিয়েছি। কেন? কারণ আমাদের সূত্র বাস্তবায়ন করতে গেলে, প্রমাণ করতে গেলে আমাদের এই গেটটি প্রয়োজন হবে, এই কানেকশন দুটি প্রয়োজন হবে। তাই আমরা এ প্রাইম এবং বি প্রাইম নট গেটের মাধ্যমে দুইটি কানেকশন তৈরি করে নিয়ে আমাদের সূত্র অনুসারে এ প্রাইম ইন্টু বি প্রাইম, যেটি আমাদের গুণের কাজ করছে, গুণ আকারে সংযুক্ত আছে এবং গুণের কাজটি করছে অ্যান্ড গেট, সেজন্য আমরা দুইটি ইনপুট আমাদের সূত্র অনুসারে এ প্রাইম এবং বি প্রাইম আমরা নিলাম এবং অ্যান্ড গেটের ভিতর দিয়ে প্রবাহিত করে আমরা যে আউটপুটটি পেলাম সেটি হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এখন সূত্রতে লক্ষ্য করলে দেখতে পাবে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম। তো এই যোগের কাজটি করছে আমাদের অর গেট, এ কারণে আমরা এ বি এবং এ প্রাইম বি প্রাইমকে অর গেটের ভিতর দিয়ে প্রবাহিত করলাম এবং সর্বশেষে আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু আমরা পেয়ে গেলাম এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, যেটি এক্স নর গেটকে উপস্থাপন করে। তো আমরা এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ বি হোল প্রাইম লিখতে পারি। ছেলেমেয়েরা, এখান থেকে আমরা যেটি শিখলাম এক্সঅর গেট কি ও এক্স নর গেট কি। সত্যক সারণীর সাহায্যে এক্সঅর গেট ও এক্স নর গেট ব্যাখ্যা করো। মৌলিক গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করো, মৌলিক গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করো। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, করোনার সময় নিজের প্রতি যত্ন নিও এবং বাসায় থেকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।